নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। আমরা যে রিটায়ারমেন্ট প্ল্যানিং, আর্থিক স্বাধীনতা সবাই বলে বেড়াই। আপনি যখন রিটায়ার করবেন মানে অবসর জীবনযাপন করবেন, আপনার আর্থিক স্বাধীনতার জন্য কত টাকা দরকার সেটা তো জানা দরকার। আপনি কি জানতে চান? জানতে চাইলে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আর্থিক স্বাধীনতার জন্য রিটায়ারমেন্টের সময় আপনার কত টাকা দরকার। সো আজকে আমরা আলোচনা করব, আমরা যখন রিটায়ার করব তখন আর্থিক স্বাধীনতা লাভ করার জন্য আমাদের হাতে কত টাকা থাকা জরুরি, আর কিভাবে পরিকল্পনা করবেন, খরচ কেমনভাবে করবেন, কত টাকা ধরে রাখতে হবে, সব কিছু আজকের ভিডিওতে আমি জানাবো। আর যদি এই আমার বাঙালি ইনভেস্ট করো চ্যানেল ভিডিওটা আপনারা চ্যানেলটা দেখতে চান, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর বাঙালিদের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও জানুক বুঝুক। নাহলে বাঙালিরা সব থেকে এই রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের পিছনে আছে। কারণ ছেলে মেয়েদের এডুকেশন, বিয়ে, ভেকেশন সব করার পর রিটায়ারমেন্টের সময় আমরা আমাদের সন্তান সন্ততির ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। সেটা কিন্তু আজকের যুগে ঠিক নয়, কারণ আজকে ব্যস্ত জগতে তাদেরও অনেক প্রেশার আছে, কাজের জগতে প্রেশার আছে। সো তারাও যেন ভালোভাবে থাকতে পারে, তা আগে থেকেই আমরা যদি প্ল্যানিং করি তাহলে তাদের কষ্ট হবে না। সেটা আপনারা চান না চান আমার কমেন্ট বক্সে জানাবেন। এই আর্থিক স্বাধীনতা মানে কি? আর্থিক স্বাধীনতা মানে হলো এমন অবস্থা যেখানে আপনাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অর্থাৎ আপনার যা টাকা রিটায়ারমেন্টের সময় যা জমিয়েছেন বিভিন্নভাবে বা পেয়েছেন, সেগুলো থেকে জমিয়ে সেখান থেকে যে আয়টা হবে যাতে আপনি স্বচ্ছন্দে বাঁচতে পারেন, তাই তো, কোনো কিছুর জন্য চিন্তা করতে না হয়। ঠিক বলেছি? এবার আর্থিক স্বাধীনতার না বিভিন্ন স্টেপ আছে। প্রথম স্টেপ সেইগুলোকে মেটাতে হবে। প্রথমে খরচ মেটানোর জন্য কাজ করতে হবে, পরে বিনিয়োগ থেকে আয় পেতে কি করে করতে হবে সেইগুলো জানতে হবে, এই বিনিয়োগ থেকে আরও সম্পত্তি কী করে তৈরি হবে যাতে ইনফ্লেশনটাকে বিট করা যায় সেটা আপনাকে জানতে হবে। সো তাই অবসর পরে থেকে আর্থিক স্বাধীনতার জন্যে আপনার কত টাকা আজকে সঞ্চয় করা উচিত এবং বা বিনিয়োগ করা দরকার সেটা জানা কিন্তু খুব জরুরি, তবেই তো আর্থিক স্বাধীনতা পাবেন। ক্লিয়ার? প্রথমেই করবেন অবসরের পর মাসে আবার কত টাকা খরচ হবে সেটাকে হিসাব করতে হয়। মানে মান্থলি এক্সপেন্সেস আমার যখন রিটায়ারমেন্ট করব তখন কত হবে সেটা আগে হিসাব করুন। তাহলে সেটা হিসাব করতে গেলে কি করতে হবে? আমাদের বর্তমানে মাসিক হিসাব কত, মানে মান্থলি কত খরচ হয় সেটা কিন্তু লেখা খুব জরুরি। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম এক্সপেন্স শিট, যেই দরকার হয় অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা ওখানে লিঙ্ক দেওয়া আছে, গুগল শিট দেওয়া আছে, আপনারা ওখানে নিয়ে বসাবেন। প্লিজ 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 এটা জানুন এখন বর্তমানে মাসের আমার মান্থলি কত খরচ হচ্ছে সেটা যদি লেখেন তাহলে আপনার পক্ষে হিসাব করা অনেক সোজা হবে। তা নাহলে কিন্তু পারবেন না, ভুলভাল হবে। কারণ আজকে যদি আপনার 20,000 টাকা ধরলাম মাসে খরচ হয়, 15 বছর পর সেটা ইনফ্লেশনের দৌলতে প্রায় 40 থেকে 50,000 টাকা হবে। তা আজকে ভাবছেন আমি যখন রিটায়ার করব, কারণ ইনফ্লেশন নামে একটা বস্তু আছে। আপনি বলুন না, আজকে যে জিনিসটা 100 টাকা দিয়ে কিনছেন, পরের বছর কি সেই জিনিসের দামটা 100 টাকা থাকছে না বাড়ছে? হেলথ কেয়ারে তো আরও বাড়ছে। সো সেটা করতে গেলে আমার বাজেটটা ঠিক করে করতে হবে এখনই, যে আজকের এই খরচ তাহলে তখন কত হবে। মানে আজকের 20,000 টাকা মাসে খরচ হলে বা 50,000, যার যেমন 30,000, 40,000, 50,000 খরচা হলে 15 বছর বা 20 বছর পর তার ডবলের ওপর বেশি হবে। কারণ যদি ইনফ্লেশন 7% হয় তাহলে 70/7, আমি বলেছি কত বছরে টাকার দাম হাফ হয়ে যায়, তাহলে 72/7 10 বছরে আজকের 100 টাকা 200 টাকা দাম হয়ে যাবে। 20 বছরে তাহলে 400 টাকা হয়ে যাবে, 30 বছরে সেটা 800 টাকা হবে। এটা ফ্যাক্ট। সো আজকের মাসে যদি কারো 25,000 টাকা খরচা হয়, 10 বছর পর সেটা 50,000 লাগবে, 20 বছর পর সেটা 1 লাখ টাকা লাগবে। সেগুলোকে প্ল্যানিং করে রিটায়ারমেন্টের বাজেট করতে হয়। এটা কি বলে? ইনফ্লেশনকে ধরে। এই রিটায়ারমেন্ট প্ল্যানিংটা অনলি 50 ঊর্ধ্ব মানুষদের জন্য, যারা রিটায়ার করার আগে এবং রিটায়ার করতে চলেছেন। এই ভিডিওটা অনলি তাদের জন্য, কারণ তারা সব থেকে অসহায়, তারা টেক সেভি নয়, অনেক জিনিস তারা পারে না করতে। এই ভিডিওটা তাদের জন্য। এবং তাদের যখন রিটায়ার হচ্ছে, এখন বিভিন্ন জায়গায় যখন টাকাগুলো ঢুকছে, আমি আর নাম বলবো না, ধরে ধরে এই বয়সে এসে LIC মানে লাইফ ইন্স্যুরেন্স করে দিচ্ছে। সো আপনারা জানুন, বুঝুন রিটায়ারমেন্ট প্ল্যানিং, কোথায় টাকা রাখতে হবে, ইনফ্লেশন কোথায় বিট হবে, দিয়ে নিজেরা ইনভেস্ট করতে শিখুন, আপনাদের জন্যই মঙ্গল হবে। এবার রিটায়ারমেন্টের সময় আপনার কত টাকা থাকা দরকার, আজকে যে এক্সপেন্সটা ধরুন 10 বছর পর
আপনি রিটায়ার করবেন বা এখন রিটায়ার করেছেন, তাহলে আর যারা 50 বা 60 বছর বয়স, তারা আরও 30 থেকে 40 বছর বাঁচবেন ধরে নিচ্ছে, এখন মেডিকেল সায়েন্স যা উন্নত হয়েছে। তা আজকের যদি হিসাব করুন, এবার এটা আমি আপনাদেরকে হিসাব করে দেখিয়ে দিচ্ছি কত টাকা থাকা দরকার, সেই হিসাবটা আপনারা মিলিয়ে নিন। অনেক ভিডিওতে পাবেন যে আজকের জায়গা খরচা তার মানে খরচা মানে আজকে যদি মাসে 50,000 বা 10,000, 20,000 যার যেমন খরচা হয় ইন্টু 12, তার মানে 1 বছরের খরচা হবে, আর ইন্টু 25 25 টাইমস তারা বলছে এত টাকা থাকলে রিটায়ারমেন্টের সময় অসুবিধা হবে না। আমি একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি রিটায়ারমেন্ট পারপাস কত থাকলে আপনাদের সুবিধা হবে। ধরুন আজকে যাদের 15,000 টাকা খরচা হচ্ছে, ধরলাম বিভিন্ন জনের আমি হিসাব দিচ্ছি না, আমি একটু যাদের রিটায়ার করছেন তাদের জন্য দিচ্ছি, তাদের খরচা অনেক বেশি, ছেলে মেয়েরা বড় হচ্ছে, তাদের খরচা ধরুন আপনার 50,000 টাকা মাসে খরচ হচ্ছে। এই ভিডিও যারা 50 বছর হয়ে গেছে, যাদের এক্সপেন্সেস হাই ফ্যামিলির, তাদের জন্য। এবার আপনারা এর মতো করে হিসাব করে নেবেন। আমি একটা 50,000 দিচ্ছি মানে আমাদের জন্য কিছু করুন, আমি এগুলো কিন্তু কোনো উত্তর দেবো না বলছি না, আপনারা শিখুন জানুন, আপনারা ঠিক এই হিসাবটা নিজে বসিয়ে নিন। তাহলে সারা বছর কত হবে? 12 মাস, তাহলে বছরে কত হবে? ইকুয়াল টু 20 ইন্টু 20, 6 লাখ টাকা বছরে লাগবে। এবার কি বলছে রুল 25 রিটায়ারমেন্ট পারপাস 25 টাইমস, অনেকে বলছে 25 টাইমস আপনাকে টাকা রাখতে হবে। 25 টাইমস মানে কত টাকা থাকা দরকার? 1.5 কোটি টাকা থাকলে আপনি বছর মানে প্রত্যেক মাসে 50,000 করে যদি পেয়ে যাবেন। ক্লিয়ার? এটাকে বলে রিটায়ারমেন্ট পারপাস। এবার আপনারা হিসাব করুন আপনাদের কাছে কত আছে। প্রথমে কি করবেন, আপনারা তার জন্য এরকম এক্সপেন্সের শিট তৈরি করবেন। আপনাদেরকে ওখানে দেয়া আছে এক্সপেন্স শিট, মানে সংসারে কি খরচা হয় না হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এক্সপেন্স শিট কেমন হবে। আপনারা জানেন আয় ব্যয়ের হিসাব, কত খরচা, প্রত্যেকটা খরচা লিখুন আপনাদের জন্য। তাহলে এটা হিসাব করতে যারা চান সত্যি তারা এটাকে করুন। এইবার বলছেন আজকের যে টাকা 6 লাখ টাকা খরচা হবে, 10 বছর পর সেটা 1,20,000 হয়ে যাবে। যদি ইনফ্লেশনকে ধরি, 1 লাখ থেকে 10 বছর পর আফটার 10 ইয়ার্স 1 লাখের ওপর খরচা হয়ে যাবে, যা জিনিসের দাম পড়ছে। তাহলে এই টাকাটা 10 বছর পর আমার আসবে কি করে? এই টাকাটা তো আমার টাকা ফিক্সড আছে, 1.5 কোটি টাকা প্ল্যানিং হয়েছে। তাহলে এই টাকাটাকে আপনাকে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা জানতে হবে, কি করলে আপনি এই ইনফ্লেশনটা 10 বছর পর আমার 1 লাখ টাকায় আসবে, তাহলে সেই প্ল্যানিংটা আপনাকে জানতে হবে। সো আজকে যারা 50 বছর বয়স, তারা যদি তাদের কাছে এই টাকাটা থাকে, যখন রিটায়ার করবেন আজকে যদি 50,000 টাকা খরচা হয়, তখন দেখবে জিনিসপত্রের দাম, ওষুধের দাম সব বেড়ে গিয়ে যদি 1 লাখ টাকা খরচা হয়, এইখানটায় আমরা বুঝতে পারি না, দিয়ে ভাবি আমার কাছে 1.5 কোটি টাকা রিটায়ারমেন্টের সময় পাবো, পোস্ট অফিস ব্যাংকে রাখলে 7% পাবো, ধরে নিচ্ছি 7% অ্যাভারেজ পাবো। আমি ক্যালকুলেশন জাস্ট অ্যাভারেজ আমি বোঝানোর জন্য করছি, 7% পাবো। তাহলে কত টাকা পাচ্ছি আমি নিজেরা একটু হিসাব করে দেখুন নিজের মতো, আমি জাস্ট একটা ক্যালকুলেশন করে বোঝানোর জন্য করেছি। তাহলে 10,50,000 আমার চলে যাবে, ঠিক আছে। বা যখন খরচা বাড়বে, যদি মাসে 1 লাখ টাকা করে খরচা হয়ে যায়, তাহলে কত হবে? মাসে 1 লাখ টাকা খরচা হয়ে গেলে তখন তো এই 10 লাখ এই টাকাটা হবে না। এইখানে প্রবলেমগুলো আমাদের ইনফ্লেশনের জন্য হয়। এই জায়গাটায় তখন আপনার 12 লাখ টাকা লাগবে, তাই তো? কিন্তু আমি পাচ্ছি কত? 10,50,000। যদি ইনফ্লেশন হয় মাসে 1 লাখ লাগে 10 লাখ। আপনারা জাস্ট হিসাব করে বোঝানোর জন্য করছি। অনেকে হয়তো অনেক কিছু ভাবতে পারেন, এটা শুদ্ধ এডুকেশনাল বা শিক্ষামূলক ভিডিও, আপনাদের জানা বোঝার জন্যে, আর কোনো উদ্দেশ্য নেই। কাউকে আমার কাছে আসতে হবে না, আপনারা জানুন বুঝুন, সেই জন্যে। নিজেদের ভালো লাগলে করবেন, নাহলে করবেন না। আর যদি মনে হয় কারোর হেল্প লাগবে, অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আপনাকে কিভাবে করবেন জানি মানে বুঝি, অনেকের তো বুদ্ধি নেই, সব মানুষ তো সমান বুদ্ধি নিয়ে জন্মানে। যারা পারবেন না অতি অবশ্যই আমাদের কাছে আসবেন। তাহলে 10 বছর পর কি হচ্ছে দেখে নিলেন। আর আমি কত পাচ্ছি, এইখানে এই শর্টফলটা মেটাবে কি করে? আমি পাচ্ছি 10,50,000 ইন্টারেস্ট থেকে, আর আমার দরকার 12 লাখ। এইখানটায় মানুষের প্ল্যানিং করা দরকার। তাহলে এমন কোনো ইনভেস্টমেন্টে টাকাটাকে ইনভেস্ট করুন যেখানে আপনাকে 10 বছর পর এটাকে বিট করবে। কারণ আমি যদি এগুলো ফিক্সড, যেগুলো তথাকথিত ইনস্ট্রুমেন্ট আছে,
1992 সালের আগে যদি যারা বয়স্ক মানুষ আছেন, আমাদের বাবা মানে পিতৃপুরুষরা বা বাবারা কোথায় টাকা রাখতেন? নয় ল্যান্ড নয় গোল্ড। হ্যাঁ না না আপনারা বলবেন। 1992 সালের পর সরকারি আইন যেটা হলো, সেখান থেকে শুরু হলো ফিক্সড রিটার্ন। তখন এলো পোস্ট অফিস, ব্যাংক, লাইফ ইন্স্যুরেন্স, ফিক্সড রিটার্ন কনসেপ্ট তারপর থেকে এলো। তার আগে ল্যান্ড আর সোনায় সবাই ইনভেস্ট করতো যাদের পয়সা আছে। একসময় ইন্টারেস্ট ছিল 92 সালে 16%, প্রত্যেক 10 বছর অন্তর 3% করে কমতে থেকেছে। এটা নিয়ে একটা ভিডিও একদিন দেবো। প্রত্যেক 10 বছর অন্তর 3% করে কমেছেন, এবং সেটা ডেটা নিয়ে মিলিয়ে দেখে নেবেন। তাহলে আজকের ডেকে সেই যদি মানে ইনফ্লেশনটাকে বিট না হয়, যদি 16% ইন্টারেস্ট পেতাম, তাহলে এটা কত হতো? এই 1.5 লাখ টাকাটা যদি 16% হতো, আপনারাই দেখুন। আজকে নেই বলেই তো এত চিন্তা, 24 লাখ হয়ে যেত। তাহলে ইনফ্লেশন বিট করে কোথায় 12 লাখ, আর 24 লাখ আমার আরও টাকা থাকতো। কিন্তু সেটা হচ্ছে না বলেই তো আমাদের নাবিশ্বাসগুলো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ না না আপনারা বলুন। সো এর অল্টারনেটিভ ইনস্ট্রুমেন্ট সরকার নিয়ে এসছে, যেটাকে বলছে ইকুইটি ক্লাস মিউচুয়াল ফান্ড। তা এটা নিয়ে আমি আপনাকে লাইভ একটা জিনিস দেখেছি কীভাবে কি হচ্ছে। আপনারাও জানেন, আমি অনেক ভিডিও দেখেছি, অনেক এক্সেলে দেখিয়েছি, তবু রিটায়ারমেন্ট সবাই তো সব ভিডিও দেখে না। এই ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য দেখুন। আপনারা এই গ্যাপটা বুঝিয়ে দিলাম, এটাকে বলে ইনফ্লেশন। এই যে টাকাটা আর বাড়ছে না, তখন এই টাকাটা মেটাবেন কী করে? এখান থেকে বিক্রি করতে হবে, বা নাবিশ্বাস উঠবে, বা হাত পাততে হবে কারো কাছে। সো প্ল্যানিংটা যদি ঠিক করে করেন, তবেই আর্থিক স্বাধীনতা পাবেন। এই প্ল্যানিংটা কিভাবে করবেন দেখুন। ধরুন আপনার কাছে পেনশন নেই বা যাই করুন, আমি এটা অ্যাভারেজ আমি ছেড়েই দিচ্ছি, 1 কোটি টাকায় আমি রিটায়ারমেন্টে বা 50 লাখ দিয়ে বলছি, আমি 50 লাখ দিয়ে বলছি। আজকে ডেটে আপনার কাছে আছে 50 লাখ, তাহলে 10 বছর পর কত হবে? কারণ যদি এই যে রুল অফ 72 বলেছি, আপনাকে অনেক ভিডিও দেখেছি রুল অফ 72। রুল অফ 72 মানে কি? টাকা কত বছরে ডবল হয়, এটাকে বলে রুল অফ 72। রুল অফ 72, টাকা কত বছরে ডবল হয়? 72 ডিভাইডেড বাই রেট অফ ইন্টারেস্ট। আমি অনেক ভিডিওতে বলেছি, কারণ সবাই তো সব ভিডিও দেখেন না, তাই আবার আমাকে বলতে হচ্ছে। রেট অফ ইন্টারেস্ট, তাই তো? তার রেট অফ ইন্টারেস্ট যদি 7% হয়, তাহলে টাকা কত বছরে ডবল হবে? 72/7 ইকুয়াল টু 72/7, 10 পয়েন্ট মানে 10 বছর সামথিং, তাই তো? টাকাটা ডবল হবে। তার মানে ধরলাম 10 বছরে, আমি ধরে নিচ্ছি রাফলি, এটা 10 ইয়ার্সে 1 কোটি হবে। 10 ইয়ার্সে 1 কোটি আমি ধরে নিলাম। বাট আপনার খরচা হচ্ছে তখন আজকের 50,000 টাকা 1 লাখ টাকা। তাহলে আপনার কাছে কত থাকা দরকার ছিল 7% পেতে গেলে? আপনারা হিসাব করে নিন, আমি আর কি বলবো। আর এই টাকাটা 1 কোটি হলো, আপনি দেখলেন ওই যে ফিক্সড ইনস্ট্রুমেন্টে এফডি বা এমআইএস যেখানেই রাখবেন, এটা যদি এফডি বা এমআইএসে রাখেন, এফডি হোক এমআইএস হোক যেখানেই রাখবেন, এটা ধরে নিলাম টাকাটা ডবল হয়েছে। সিনিয়র সিটিজেন স্কিম ছাড়া ও 8.2 আছে, 5 বছর আপনার গ্যারান্টি 8.2। তারপর 3 বছর অন্তর অন্তর যতদিন আপনি রিনিউ করবেন তখন যে ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্টটা গ্যারান্টি পাবেন। মানে 8.2টাই যে পাবেন তার কোনো গ্যারান্টি নেই, কমতেও পারে বাড়তেও পারে, সিচুয়েশন আর গভর্নমেন্ট পলিসির ওপর। ক্লিয়ার? সো আর এই ইনস্ট্রুমেন্টটা যদি মিউচুয়াল ফান্ডে রাখেন, দেখা যাচ্ছে হিসাব অনুযায়ী আপনার এই 50 লাখ টাকাটা যদি 12% রিটার্ন হয়, 50 লাখ রিটার্নটা কত হবে মিউচুয়াল ফান্ডে রাখলে? জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন করে আপনাদের বোঝানোর জন্যে, কারণ এটা শিক্ষামূলক ভিডিও, আপনাদের বোঝানোর জন্যে। যদি মিউচুয়াল ফান্ড 12 বছরে ডবল হয়, তাহলে কত হবে? এই 12%, সরি 12% হয়, তাহলে 72/12 মিউচুয়াল ফান্ডে 72 ডিভাইডেড 12। আবার অনেকে বলবে তাহলে 6 বছরে টাকা ডবল হয়। অনেকে বল মিউচুয়াল ফান্ডে রিটার্ন হয় অ্যাভারেজ, ওই জন্য 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, নট 1 বছরের জন্য, প্রত্যেক বছর নয়। আবার ভালো করে শুনুন, আবার বললেন গ্যারান্টি কি আছে? গ্যারান্টি নেই, বাট আপনি জানবেন বুঝবেন, গুগল খুঁজুন, কারণ ইন্ডাস্ট্রি দেশ ডেভেলপ করছে। আপনি গুগলে সার্চ করুন, ও তো মিথ্যা কথা বলবে না। ফান্ডের রিটার্ন কত ভালো, যদি আপনি ভালো পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করে জানেন বোঝেন দিয়ে ইনভেস্ট করেন। অনেকের কম সময়ে হয়, অনেকে 15% দিচ্ছে, 18% দিচ্ছে অনেক ফান্ড। বাট এগুলো আমি বলছি না, আমি ওয়ার্স টু দ্য ওয়ার্স 12% ধরছি। যদি 12% রিটার্ন দেয়, আপনার কষ্টের টাকা যদি 12% দেয়, তাহলে 6 বছরে ডবল হচ্ছে। তাহলে এটা 6 ইয়ার্সে কত হলো? 1 কোটি হয়ে গেল। 6 ইয়ার্সে 1 কোটি হয়ে গেল।
আর তারপরে 10 ইয়ার্সে কত হবে, 12 বছরে কত হবে, 2 কোটি। 6 বছরে ডবল হলে 12 বছরে তার ডবল, তাহলে 12 বছরে 2 কোটি হয়ে গেল। আর 10 বছরে 9 করে 8 কোটি হবে, 9 করে 2 কোটির জায়গায় এই 1 কোটি 80 লাখ হবে, সরি 1 কোটি 80 লাখ, আমি 70 লাখই ধরলাম বা 75 লাখ ধরছি, কারণ আরও 2 বছর কম আছে, 1 কোটি 75 লাখ ধরলাম। তাহলে এই টাকাটা 75 লাখটা আপনাকে কে দেবে? ইনফ্লেশন বিট করার জন্য একমাত্র ইকুইটি দেবে। আবার কি বলছি, ইকুইটি মার্কেটে জানতে হয়, বুঝতে হয়, দিয়ে ইনভেস্ট করে। কারণ আজকের ডেটে যদি আপনি আর্থিক স্বাধীনতা পেতে চান, আপনাকে এই ফর্মুলায় গেলে আপনার পয়সা লেগেছে আসবে না এবং কষ্ট ভোগ করতে হবে। আর যদি এই নতুন কনসেপ্টে টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনার কর্পাসটা আসবে। আমি যদি বোঝাতে পেরেছি, এই যে 75 লাখ ডিফারেন্সটা হলো, আপনাকে কে দেবে? আপনার কষ্টের টাকা, আপনি জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন না। কারণ আজকের ডেটে পেনশন বলুন, এমআইএস বলুন, এফডি বলুন, সব অবসলেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রত্যেক ব্যাংকই তো মিউচুয়াল ফান্ড করছে। আজ থেকে 7 বছর আগে মানে কি বলবো, পেপারে দেখবেন, আজ থেকে 7 বছর আগে স্টেট ব্যাংকের চেয়ারপারসন মানে রিটায়ার করে গেছে অরুন্ধতী ভট্টাচার্য ম্যাডাম বলেছিলেন, পোস্ট অফিস বলো, ইন্টারেস্টের টাকায় সংসার চলবে না, এরপরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। উনি তো একটা নামী ব্যাংকের চেয়ারপারসন ছিলেন। দেখবেন আমার এখন একটা ওয়ালের লিঙ্ক দিয়েছি, এই সপ্তাহেই বেরিয়েছে, যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে বা ইকুইটিতে ইনভেস্ট করলে তবে ইনফ্লেশন বিট করতে পারবে। কারণ যখন মানে পোস্ট অফিস বা এফডি বা লাইফ ইন্স্যুরেন্সে বা পেনশন পলিসিতে ইনফ্লেশন বিট হয় না, হচ্ছে না এখন। তাহলে আপনার কষ্টের টাকা কোথায় রাখবেন না রাখবেন আপনাকে ডিসিশন, ওই জন্য জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। আর যদি আপনার মনে হয় রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে কর্পাস আপনার কাছে আছে, কিভাবে আপনি ইনভেস্ট করবেন জানতে চান, বুঝতে চান, অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা 50 শুদ্ধ মানুষ, তাদের জন্য এই ভিডিও, 50, 60, 70 সবাই করতে পারেন রিটায়ারমেন্ট প্ল্যানিং। লিখবেন, আমাদের অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে। সো আমার এই ভিডিও যদি ভালো লাগে, আপনি যদি সত্যি ইনফ্লেশন বিট করতে চান আর বাঙালিদেরকে মধ্যে এই ভিডিও মানে এই অ্যাওয়ারনেসটা আনতে চান, অতি অবশ্যই বাঙালিদের মধ্যে এই ভিডিও শেয়ার করবেন। কারণ এগুলো হচ্ছে শিক্ষামূলক ভিডিও। আপনি জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, এটাই হচ্ছে আমার স্লোগান। আর্থিক স্বাধীনতা পেতে গেলে এই বেসিক জিনিসগুলো জানতে হয়। যে অনেকে বলে 25%, 25 টাইমস, 30 টাইমস, সেগুলোর ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হয়। ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।